তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত। নাম্বার 1 বয়স, নাম্বার 2 জ্ঞান, নাম্বার 3 অর্থ। 5টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত। নাম্বার 1 ধৈর্য, নাম্বার 2 ভালোবাসা, নাম্বার 3 পরিচ্ছন্নতা, নাম্বার 4 পরিকল্পনার জ্ঞান, নাম্বার 5 শুদ্ধ জীবনযাপন। 3টি জিনিস উভয়ের সমান হওয়া উচিত। নাম্বার 1 একে অপরকে বুঝতে পারা, নাম্বার 2 একে অপরের প্রতি সহনশীলতা, নাম্বার 3 সম্মান ও শ্রদ্ধা। এত চাপ নিয়ে লাভ কি? আপনি ভেবে দেখেছেন কি? নাম্বার 1 বয়স যখন 40 পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না। নাম্বার 2 বয়স যখন 50 পার হয় তখন কালো ফর্সা সবাই সমান, কারোর চেহারা সুন্দর, দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না। নাম্বার 3 বয়স যখন 60 পার হয় তখন উচ্চ পজিশনের চাকরি আর নিম্ন পজিশনের চাকরি এটা আর কোনো ব্যাপার না। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়ার বসের দিকে তাকায়ও না। নাম্বার 4 বয়স যখন 70 তখন আপনার বড় প্লট, বড় বাসা কোনো গর্বের বিষয় না, বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাটাই কঠিন। ছোট একটি রুম হলেই কিন্তু আপনার চলে। নাম্বার 5 বয়স যখন 80 তখন আপনার টাকা থাকলেও যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছে হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবে না। নাম্বার 6 বয়স যখন 90 আপনার ঘুমানো আর জেগে থাকা একই। আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না। নাম্বার 7 বয়স যখন 100 তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না। নাম্বার 8 জীবনের মানে এটা, এতটুকুই, এর বেশি কিছুই না। তাই এত টাকা করে লাভ কি? এত লোভ করে লাভ কি? মানুষের ক্ষতি করে লাভ কি? এত সম্পদ করে লাভ কি? এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি? এত চাপ নিয়ে লাভ কি? এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তুর বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে। পশু স্বার্থ বোঝে না। যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও। কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন, এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এই জন্যই করবে সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে। শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য। টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু টাকার অভাবে সিগারেট গাঁজা কেউই কখনো ছাড়েনি। বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না। লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে। বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক প্যাক করে। আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না। সুন্দরবন আর সুন্দর মন দুটোই বিলুপ্তের পথে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। শূন্যে লাফাচ্ছে হরিণ, এক লাফেই 23 হাত, আর বাঘ যায় এক লাফে 22 হাত। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয়, কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন? কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছন ফিরে তাকায় বাঘের চাইতে সে কতটা এগিয়ে আছে তা বোঝার জন্য। আর এটাই হলো সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে 1 লাফ কমলেই তো 23 হাত পিছনে চলে আসে। তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যয়ের সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে, এটাই কর্মফল। জীবনে অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটি থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়।
অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। এ যুগের 3টি সত্যবাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও তাহলে কঠোর পরিশ্রম করো। কেউ কঠোর পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করতে পারে না। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। লোকও বলে বেটে লোক খুবই ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো, এটাই বর্তমান মানুষ। কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবে না। আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। অপমান হজম করবেন কিভাবে? শান্ত থাকুন, মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয়। যিনি আপনাকে কটূক্তি করছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, সমস্যাটা তার। আপনার পক্ষে যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে পিছু হাঁটবেন না। কথা দিয়ে জবাব দিতে যাবেন না, কাজে বিশ্বাসী হন, কাজের মধ্য দিয়ে উত্তর দিন। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সেও ওভারটেক করে চলে যায়। এত নিঃশ্বাসের মাঝে 2-1 নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারোর আসলে কিছুই যায় আসে না, একটুও না।